পুঁইশাকের ফল বা মেসরি এটা এক এক অঞ্চলে এক এক নাম বলে ডাকে, কিন্তু এটা খেতে অসম্ভব মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পুঁইশাকের এই মেসরিগুলো রান্না করে দেখাবো, আর এর জন্য আমি পুঁইশাকের মেসরিগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। অনেকে আছে যে পুঁইশাক ছাড়া পুঁইশাকের এই ফলটিকে বেশি ভালোবাসে। আমাদের অঞ্চলে এটাকে পুঁইশাকের মেসরি বলে, আপনাদের অঞ্চলে কী বলে অবশ্যই জানাবেন। পুঁইশাকের এই মেসরিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছে রান্নার জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে ধুয়ে রাখা সেই পুঁইশাকের মেসরিগুলো ঢেলে দিয়েছি। এর মধ্যে এখন বেশ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটাও দিয়েছি। ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। তারপর দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে মশলাগুলো কিন্তু মেসরির গায়ে লেগে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এই মেসরিগুলো সিদ্ধ করে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে রান্না হয়ে থাকে। আমি যেভাবে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মেসরির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানি ঢেলে দিয়েছি মেসরিটা সিদ্ধ হওয়ার জন্য। আর পানিটা খুব বেশি দিই নাই, সিদ্ধ হওয়া মতোই দিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এভাবে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এভাবে যদি মেসরি রান্না করেন এই মেসরির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর ভাতের সাথে যখন এই মেসরিগুলো মাখিয়ে খাবেন দেখবেন ভাত সম্পূর্ণটা লালও হয়ে যাবে। মেসরির পানিটা যেই শুকিয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তেলে দেওয়ার জন্য। তেলে দেওয়ার জন্য সেম প্যানটাই আবার পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি। আর তেলে দেওয়ার জন্য আমি বেশ কিছু পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো যে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেঙে রাখা মাসকলাইর ডালের বড়ি। আর এই বড়ি ভাঙা দিয়ে যে কোনো তরকারি তেলে দিলে তার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। সেজন্য আজকে মাসকলাইর ডালের বড়ি ভাঙা দিয়ে এই পুঁইশাকের লাল লাল মেসরিগুলো তেলে দিয়েছি। আর এটা খেতে অসম্ভব মজার ছিল। সব কিছু উপকরণ কিছুক্ষণ ভাজার পর যেই হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা। এবার এগুলো একসাথে ভেজে নিয়ে আগে থেকে রান্না করে রাখা সেই পুঁইশাকের মেসরিগুলো ঢেলে দিয়েছি। এবার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গিয়েছে আমার লাল লাল পুঁইশাকের মেসরি রান্না। এভাবে পুঁইশাকের মেসরি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। পুঁইশাকের এই মেসরিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। যে যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে এই পুঁইশাকের মেসরি রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পুঁইশাকের এই লাল লাল মেসরিগুলো পাওয়া যাচ্ছে। অবশ্যই নিয়ে এসে এভাবে একদিন হলো ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। আমি পুঁইশাকের মেসরি রান্নার পর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার ফ্যামিলির প্রত্যেকেই অনেক বেশি পছন্দও করে পুঁইশাকের এই মেসরি রান্না খেতে। আশা করি আপনাদের ফ্যামিলির প্রত্যেকেও পছন্দ করবে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।